হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এইচএস 2024 কেমিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যারা এইচএস 2025 বা 2026 এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা লাগে এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমে একটা কথা আমি ক্লিয়ার করি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে শুধুমাত্র একটা প্রশ্ন নয়, পিওয়াইকিউ প্রশ্ন মানে একটা ট্রেন্ড, একটা কোশ্চেনের প্যাটার্ন। এইচএস 2024 কেমিস্ট্রি প্রশ্ন ভালো করে দেখলে তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে। ইম্পর্টেন্ট একটা জিনিস, এনসিইআরটি বই থেকে প্রশ্ন আছে প্রায় 90%, মানে এনসিইআরটি বই লাইন বাই লাইন যারা পড়ছো তারা খুব বেশি প্লাস পয়েন্টও আসো। এন্ড নিউমেরিক্যালটা আরো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক সলিউশন, এই তিনটা চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল ফর্মুলা বেসড হয়। অর্গানিক কেমিস্ট্রি থেকে রিঅ্যাকশন বেসড প্রশ্ন আছে, নেম রিঅ্যাকশন, কনভার্সন আর রিজনিং টাইপ করাটা প্রশ্ন হয়। আর এবার এমসিকিউ সেকশন যেটা আছে, এটা এইচএস 2024 এর এমসিকিউ খুব বেশি কঠিন আসলো না, কিন্তু যারা কনসেপ্ট ক্লিয়ার আসলো না তারা খুব বেশি প্রবলেম হয়েছিল। কম্পাউন্ডস, ডিএনএ, ফ্লক, বায়োমলিকুলস, এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হয়। অ্যাজারশন বা রিজন কেস বেসড প্রশ্ন আছে, তো এগুলো খুব বেশি দেখিয়ে দিবা। এনসিআরটি ছাড়া বাইরে কিছু পড়ার দরকার নাই, এনসিআরটির যেটা নিউমেরিক্যাল আছে ওটা প্র্যাকটিস করে দিবা। আর প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস না হলে কোশ্চেনের তোমরা প্যাটার্ন বুঝতে না। কেমিস্ট্রির মধ্যে ভালো স্কোর করতে চাও তাহলে 2024 পিওকিউ তোমরা ভালো করে দেখবা, আর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে দিবা, তাহলে এক্সাম হলের মধ্যে কেমিস্ট্রির মধ্যে আর কোনো ধরনের ফেয়ার থাকতো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এই ধরনের কন্টেন্ট পাওয়ার লাগে।